আচ্ছা, তাহলে পিচ্চি পোলাপাইন, আজকে আমরা যেই টপিকটা নিয়ে একটু ডিসকাস করব সেটা হচ্ছে জৈব যৌগ। আচ্ছা, তোমরা সবাই নিশ্চয়ই কিছু না কিছু এই চ্যাপ্টারটা সম্পর্কে শুনেছো, তাই না? আমি একটু বলি, এই জৈব যৌগ চ্যাপ্টারটা হচ্ছে তোমাদের দ্বিতীয় পত্রের চ্যাপ্টার 2 অবস্থিত, ঠিক আছে? এবং এটার একটা গুরুত্ব আছে। মেইন বোর্ডের পরীক্ষায় তুমি প্রায় 3টার মতো সিকিউ এই একটা চ্যাপ্টার থেকে পাবা। এখন তোমার সচরাচর প্রশ্ন এইটাই আসে যে ভাইয়া এই চ্যাপ্টারটা তো খুব বড়, তাহলে আমি এটা পড়বো কিভাবে? দেখো, এই চ্যাপ্টারটা বড় মনে হয় কারণ হচ্ছে বইয়ের মধ্যে অনেকগুলা পেজ, প্রায় 200 থেকে 250 পেজের মতো আছে। তো তুমি এই 200 থেকে 250 পেজ যদি একদম মনোনিবেশ করে পড়া শেষ করতে চাও, তাই দেখবা যে তুমি গুলায়া যাচ্ছ। তো এইটার জন্য কি করতে হবে, তোমাকে কিছু পার্টে ভাগ ভাগ করে এই চ্যাপ্টারটা শিখতে হবে। তাহলে আমরা যদি এই চ্যাপ্টারটাকে একটু ভাঙচুর করি, তাহলে কি পাবো? তাহলে পাবো হচ্ছে এই চ্যাপ্টারটা বেনজিন রিলেটেড, মানে এই যে এই ছবিটা রিলেটেড বেশ কিছু প্রশ্ন আমরা চাইলে প্রথম পার্টে সলভ করতে পারি। তাহলে এই পার্টটা থেকে প্রশ্ন একটা হবেই হবে। তাহলে যে 3টা সিকিউ এর কথা বলতেছিলাম, ওই 3টা সিকিউ এর একটা সিকিউ তুমি পাবা বেনজিনের এই পার্ট থেকে। দ্বিতীয় পার্টটা হচ্ছে তোমার প্রস্তুতি এবং শনাক্তকরণ। প্রস্তুতি এবং শনাক্তকরণ। তাহলে এইটা কি? এইটা হচ্ছে যে তুমি কিভাবে একটা কেমিক্যাল থেকে আরেকটা কেমিক্যালে যাবা, একটা থেকে আরেকটা কেমিক্যালে যাবা, ওইটা থেকে আবার আরেকটা কেমিক্যালে যাবা, এগুলা নিয়ে পড়াশোনা। এইটা হচ্ছে তোমার দ্বিতীয় সিকিউটা হবে। এবং তৃতীয় যদি আরেকটা পার্টের কথা আমরা ডিসকাস করি, তাহলে সেইটা আমি বলবো বিক্রিয়া কৌশল। বিক্রিয়া কৌশল। জৈব যৌগ সবসময় তোমার কিছু নির্দিষ্ট প্রসেস মাইনা চলা বিক্রিয়া করে। জৈব যৌগের জন্য টোটাল 4 ধরনের বিক্রিয়া আমরা পায়া থাকি। কী কী বিক্রিয়া? সংযোজন বিক্রিয়া, মানে যেখানে একটা কেমিক্যালের সাথে আরেকটা কেমিক্যালে মিক্স করে আমি দুইটাকে কানেক্ট করে দিই, এই টাইপের বিক্রিয়া। আরও কি আছে? প্রতিস্থাপন বিক্রিয়া। ধরো কখনো তোমার কাছে এ এর সাথে বি কানেক্টেড অবস্থায় আছে, তুমি এর সাথে সি অ্যাড করলাম, তো হইলো কি এ এর সাথে সি চলে আসলো, বি আলাদা হয়ে গেল। এটাকে আমরা একটা প্রতিস্থাপন বলতে পারবো। এছাড়া কি আছে? অপসারণ বিক্রিয়া। ধরো এ বি একসাথে ছিল, কোনো এক কারণে এ আর বি আলাদা হয়ে গেছে, আর তুমি দুইটা আলাদা আলাদা পার্ট পেলা, এটাকে আমরা বলবো অপসারণ বিক্রিয়া। এছাড়া কি হইতে পারে? কিছু কিছু কেমিক্যাল এমন হয় যে কোনো একটা ঘটনা ঘটাইলা, ধরো যে এই হচ্ছে আমাদের কেমিক্যালটা, কোনো একটা ঘটনা ঘটাইলা এবং ঘটনার কারণে এরকম হইল, এইটাকে আমরা বলবো হচ্ছে সমানুকরণ বিক্রিয়া। খেয়াল করে দেখো, এখানে যা আছে এখানে তাই আছে, শুধু হচ্ছে জায়গাটা ভিন্ন ভিন্ন তাদের, তাই না? তাহলে বিক্রিয়া কৌশলের মধ্যে আমরা এই সব নিয়ে একটু ডিসকাস করব। যদি বিক্রিয়া কৌশলের পার্টটাকে আমরা আরেকটু মডিফাই করি, তাহলে পাবো কি? সংযোজন বিক্রিয়া, এই যে সংযোজন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, অপসারণ বিক্রিয়া এবং হচ্ছে সমানুকরণ বিক্রিয়া। এই পার্টটা থেকে সার্টেন কিছু কোশ্চেন্স আসে, তোমাকে জিজ্ঞেস করতে পারে মার্কোনিকভের নীতিটি ব্যাখ্যা করো। মার্কোনিকভের নীতি ব্যাখ্যা করো, নীতি ব্যাখ্যা করো। অথবা এমন আসতে পারে অ্যান্টি মার্কোনিকভের নীতিটা ব্যাখ্যা করো। অ্যান্টি মার্কোনিকভ, মার্কোনিকভ, নিকভ, ঠিক আছে, এগুলো আসতে পারে। এছাড়া আর কি হইতে পারে? SN1 বিক্রিয়া, SN2 বিক্রিয়া, কাইন্ড অফ এরকম, বুঝছো? নিউক্লিওফিলিক প্রতিস্থাপন, কেন্দ্রাকর্ষী যুদ্ধ বিক্রিয়া, এই সব জিনিসপত্র দেয় বিক্রিয়া কৌশলের মধ্যে। তোমাদেরকে এক এক করে সব করানো হবে। আচ্ছা, তো ভাইয়া বলতেছিলাম যে জৈব যৌগের পার্টটাকে 4টা আলাদা আলাদা ভাগে ভাগ করা শেখা উচিত, তাই না? একদম প্রথম পার্টে পরে হচ্ছে তোমার, এখানে তো 3টা আগের থেকে দেখানো হয়েছে। প্রথম পার্টে পরে হচ্ছে তোমার সমানুকরণের একটা অংশ, সমানুকরণ, তারপর হচ্ছে সংকরণ, এগুলো নিয়ে কথাবার্তা নিয়ে একটা আলাদাই পার্ট হবে। তাহলে এই সব আমি তোমাদেরকে যখন পড়াবো, এই চ্যাপ্টারটা শুরু করব, মানে এখন যখন শুরু করতেছি, তখন আমি তোমাদেরকে একটা এক্সট্রা পার্ট পড়াবো, এক্সট্রা একটা পার্ট পড়াবো। এই এক্সট্রা পার্টটা দিয়ে তুমি হচ্ছে তোমার SSC লাইফের
বিক্রিয়াগুলো কভার হয়ে যাবে এবং তুমি এইচএসসি লাইফের জন্য কিছুটা হেল্প পাবা। এটা তোমাকে হেল্প করবে প্রস্তুতি যখন তুমি শিখবা তখন। বুঝতে পারছো? তাহলে আমি আজকে তোমাদেরকে এই এক্সট্রা পার্টের এই অংশটা করায় দেওয়ার ট্রাই করব। ঠিক আছে, তাহলে আশা করি তুমি পুরো কনসেপ্টটা বুঝতে পারছো। এখান থেকে মাঝে মধ্যে প্রশ্ন হইতে পারে, বাট পরীক্ষায় এই কোশ্চেন একটা পাবা নিশ্চিত, এখান থেকে একটা কোশ্চেন পাবা নিশ্চিত, প্রস্তুতি আর শনাক্তকরণ থেকে কোশ্চেন পাবা নিশ্চিত। টোটাল 3টা সিকিউ, তার মানে 30 মার্ক। ঠিক আছে, আর এক্সট্রা করে 10টার মতো এমসিকিউ হবে, 10 থেকে 12টা। সো হচ্ছে এই একটা চ্যাপ্টার যদি তুমি খালি পড়ো, শুধুমাত্র এই একটা চ্যাপ্টার যদি তুমি একদম ভালো মতো পড়ো, তাহলে এখান থেকেই অ্যারাউন্ড 40 মার্কের মতো তুমি কভার আপ করতে পারবা মেইন বোর্ড পরীক্ষার জন্য। আর কলেজের পরীক্ষার জন্য সেমভাবেই প্রশ্নটা আসবে, পরীক্ষা আসবে। ঠিক আছে, তাহলে আমরা আজকে আমার এই এক্সট্রা পার্টটা একটু করি। ঠিক আছে, চলো বিসমিল্লাহ। এক্সট্রা পার্টটা দিয়ে আমি কি বোঝাচ্ছি, এটা হচ্ছে মেনলি এই চ্যাপ্টারটার সাথে তোমাকে ইন্ট্রোডিউস করে দেওয়া। তাহলে বলতে পারো এটা হচ্ছে এক ধরনের ইন্ট্রোডাকশন। ঠিক আছে, কি ভাইয়া এটা? এটা হচ্ছে এক ধরনের ইন্ট্রোডাকশন। সো তোমরা একটু খেয়াল করো ভাইয়া, আমরা এই চ্যাপ্টারে সবার প্রথমে হাইড্রোকার্বন নিয়ে একটু পড়াশোনা করব। তোমরা কি কেউ বলতে পারবা হাইড্রোকার্বন জিনিসটা কি? আমি একটু হেল্প করি। হাইড্রোকার্বন হচ্ছে যেসব কেমিক্যালে কার্বন আর হাইড্রোজেন আছে, এছাড়া আর কেউ নাই। এবং তুমি যদি প্রশ্নটা আরেকটা করো যে ভাইয়া তাহলে জৈব যৌগ কি, আমরা এই চ্যাপ্টারে জৈব যৌগ নিয়ে পড়ব। জৈব যৌগ হচ্ছে যে যেখানে আমি হাইড্রোকার্বন পাবো এবং হাইড্রোকার্বনের বংশের আরও কাউকে পাইতে পারি, হাইড্রোকার্বনের বংশধর এরকম। তো হাইড্রোকার্বন তো বুঝো যার মধ্যে কার্বন আর হাইড্রোজেন আছে, তাই না? এরা তাহলে হাইড্রোকার্বনের বংশধর কারা? যাদের মধ্যে কার্বন থাকবে, হাইড্রোজেন থাকবে এবং এক্সট্রা করে ওদের বাচ্চা কাচ্চা থাকবে, SON। ঠিক আছে, অথবা আর কে থাকতে পারে, হ্যালোজেন থাকতে পারে, এইগুলাই আর কি। তাহলে আমি একটু এক্সাম্পল দিয়ে বুঝাই জিনিসটা। দেখো, এক একটা কার্বনের নর্মালি হাত হচ্ছে 4টা। কয়টা হাত ভাইয়া? 4টা হাত। সো এই 4টা হাতে তুমি কি দিচ্ছ তার উপর ডিপেন্ড করবে সে জৈব যৌগ হবে নাকি হাইড্রোকার্বন হবে। বুঝছি? আচ্ছা, একটু দেখাই। দেখো, একটা কার্বন নিলা যার 4টা হাত আছে এবং তুমি হাইড্রোজেন নিলা যার মাত্র একটাই হাত থাকে। এমন তুমি হাইড্রোজেন নিলা 4টা, তাহলে হবেটা কি ভাই? বলতে পারবা? তাহলে হবেটা কি ভাই? তাহলে হবে হচ্ছে কার্বনের 4টা হাতের মধ্যে এই হাইড্রোজেনের পার্টটা যা যুক্ত হবে। আমরা একটু কালার দিয়ে এটাকে বুঝি। দেখো এরকম, তাই না? তাহলে এই হাতে যাবে একটা হাইড্রোজেন, একটু আঁকি। তাহলে এই হাতে যাবে একটা হাইড্রোজেন এবং এই যে কানেক্ট হয়ে যাবে। এই হাতে আরেকটা হাইড্রোজেন যাবে, এই যে কানেক্ট হয়ে যাবে। এখানে আরেকটা, এই যে কানেকশন, এখানে আরেকটা, এই যে কানেকশন। এটাকে আমরা বলবো একটা, কি বলবো ভাইয়া? হাইড্রোকার্বন। কেন বলবা? খেয়াল করে দেখো, এখানে কার্বন আর হাইড্রোজেন ছাড়া আর কেউ নেই, কার্বন আর এই যে 4 হাতে হাইড্রোজেন, তাই না ভাই? এটাকে আমরা একটা হাইড্রোকার্বন বলবো। বুঝলাম আমরা, আলহামদুলিল্লাহ। এই পার্টে আর কোনো সমস্যা নাই আশা করি। তাহলে আমরা এইটুকু পাইলাম। চলো আমরা একটু সামনে আগাই। তোমাকে আমি যদি এখন বলতাম কার্বন আছে, ওর 4টা হাত আছে, সবগুলা হাত হচ্ছে এই যে এরকম। তাহলে দেখা যাচ্ছে কার্বনের সবগুলা হাতে হাইড্রোজেন দিয়ে কানেক্ট করা। এই টাইপের যৌগকে আমরা বলে থাকি অ্যালকেন। কি বলি ভাই? অ্যালকেন। আচ্ছা, তাহলে এইটাকে কি বলবো? কার্বন ধরো যে আরও একটা কার্বনের সাথে কানেক্টেড, তাহলে এক একটা কার্বনের টোটাল 4টা করে হাত হয়, তাই না? তাহলে দেখো, এই যে কার্বনটা, এই কার্বন যদি এইটার সাথে কানেক্টেড থাকে, তাই না,
তাহলে একটা হাত তো ইউজ হইল। তাহলে এই কার্বনের আর কয়টা হাত দরকার 4টা বানাইতে? আরও 3টা দরকার, তাই না? এই একটা হাত, এই একটা হাত, এই একটা হাত, এবং এই যে দেখো এই একটা হাত, টোটাল 4টা হয়ে গেছে। এই কার্বনের জন্য কি এই হচ্ছে 4টা হাত, বুঝতে পারছো? তাহলে হাতগুলায় কারা যুক্ত হবে? হাতগুলায় তুমি চাইলে হাইড্রোজেনকে অ্যাড করতে পারো, তাহলে হাইড্রোজেনকে অ্যাড করতে পারো। এই যৌগটাকে আমরা বলবো একটা অ্যালকেন, ঠিক আছে? আচ্ছা, এমনইভাবে যে তোমার কাছে কার্বন থাকে, বাট তুমি 2টা হাতের মাধ্যমে এদেরকে যুক্ত করছো, তাহলে তোমরা একটু বলো তো আমাকে যে এই কার্বন 2টা হাত তো ইউজ করে ফেলছে, তাহলে ওর আর হাত কয়টা দরকার? ওর হাত দরকার 2টা। তাহলে আমরা এখানে লিখব একটা হাইড্রোজেন, এভাবে। এটারও সেম ঘটনা ঘটবে, এরকম পাবা। বুঝছি আশা করি। আরেকটা যৌগ দেখো, কার্বন 3টা হাতের মাধ্যমে অনেক সময় যুক্ত হতে পারতো, তাহলে তখন আমরা কি বলতাম? ওর 3টা হাতের মাধ্যমে সে যুক্ত হতে পারতো। তখন কি এই কার্বনের 3টা হাত তো ফিল আপ, লাগবে আর কয়টা? একটা। তো বাইরের এদিকে তুমি ওই এক্সট্রা হাতটা দিবা, তাহলে এটা হচ্ছে এরকম, আর এখানে আরেকটা এরকম, বুঝতে পারছো? তাহলে হাতগুলায় যেগুলা ফাঁকা সেগুলো হাইড্রোজেন দিয়ে দাও। তাহলে দেখো, তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো এখানে একটা বন্ধনে আবদ্ধ ছিল, বাট এখানে 2টা, এখানে 3টা, তাই না ভাইয়া? তাহলে এক বন্ধন যখন থাকে তখন তাকে আমরা বলবো অ্যালকেন, যখন দ্বিবন্ধন থাকবে তখন তাকে আমরা বলবো কি? অ্যালকিন বলবো, ঠিক আছে? আর যখন 3 বন্ধন থাকবে তখন তাকে আমরা বলবো হচ্ছে অ্যালকাইন। বুঝছো আশা করি? ঠিক আছে, এই পার্টটুকুতে আই গেস তোমাদের প্রবলেম হবে না। আচ্ছা, এই যে এরকম, ঠিক আছে। তাহলে আমি একটু পরের অংশটায় যাই। তাহলে বলো তো, কার্বনের সাথে যদি অন্যান্য হাতগুলায় অন্য কিছু থাকতো, ধরো এখানে ক্লোরিন আছে, এই হাতগুলো আগের মতোই হাইড্রোজেন আছে, বাট এই হাতে কি দিছো? একটা ক্লোরিন দিয়ে দিছো, তাইলে এই চাকে আমরা বলবো একটা হ্যালাইড যৌগ, ঠিক আছে? আর কি আছে? যদি কার্বন থাকে বাট এই হাতে একটা OH ঢুকায় দিছো, বাদ বাকি হাতে আগের মতো হাইড্রোজেন, তাহলে এইটাকে তুমি কি বলবা? এটাকে তুমি বলবা অ্যালকোহল। কি বলবা ভাইয়া? অ্যালকোহল। কেন? কেননা এখানে OH নিয়ে তুমি অ্যাড করেছো, ঠিক আছে? এমনইভাবে তোমার যদি এটা কার্বন থাকতো, এই হাতটার মধ্যে তুমি CHO গ্রুপ নামক একটা অংশ দিছো, তখন কি হবে? এটা হয়ে যাবে অ্যালডিহাইড, ঠিক আছে ভাইয়া? আর ওই আগের মতো হাইড্রোজেন টাইড্রোজেন দিলাম। আচ্ছা, এমনইভাবে যদি এখানে COOH থাকতো, তো তাকে আমরা কি বলতাম? তাকে আমরা বলতাম অ্যাসিড। কি বলতাম ভাইয়া? অ্যাসিড। তাহলে মেইনলি এখানে কি আছে তার উপর ডিপেন্ড করবে যে তার নাম কি হবে। এখানে ক্লোরিন ছিল, তাই নাম হয়েছে হ্যালাইড, ঠিক আছে? আচ্ছা, কালারটা মেবি বোঝা যাচ্ছে না, এটা কালার দিয়ে ট্রাই করি। তাইলে এটা হচ্ছে তোমার হ্যালাইড হবে। OH থাকলে কি হবে? অ্যালকোহল হবে। CHO থাকলে কি হবে? অ্যালডিহাইড হবে। আর যদি COOH থাকে তাহলে হবে অ্যাসিড। আই গেস এইটুকু বুঝছো, ঠিক আছে? তাহলে আমরা এখন কিছু বিক্রিয়ার দিকে নজর দিব, চোখ দিব। দেখো, তাহলে আমরা এখন বিক্রিয়াগুলো স্টার্ট করি। বিক্রিয়া, তাহলে জৈব যৌগের বিক্রিয়া তোমরা তোমাদের লাইফের প্রথম বিক্রিয়াগুলো করতে যাচ্ছ। যারা যারা এসএসসিতে করেছো তারা তো করলাই, তাদের একটু রিভিশন হয়ে যাবে। আর যারা ইন্টারে নতুন করে শিখতে যাচ্ছ তাদেরকে স্বাগতম। তোমরা ইনশাআল্লাহ এগুলা খুব তাড়াতাড়ি ক্যাচ আপ করতে পারবে। আমি সহজে দেখানোর ট্রাই করতেছি। দেখো, তাহলে বিক্রিয়া কিছু লেখি। হ্যাঁ, ধরো তোমার কাছে কার্বন আছে। কার্বন কি চায়? কার্বন এর সাথে তুমি হাইড্রোজেন মিশাইতে চাও,
তাহলে এইখানে বিক্রিয়াটা করে কী তৈরি হবে? দেখো, এই টাইপের বিক্রিয়াগুলো করার জন্য তোমাকে একটু টুকলি শিখাইয়া দিই। টুকলি মানে যা তোমার জানতেই হবে। কার্বন খুব বেশি ভালোবাসে হাইড্রোজেনরে, বাট এর চাইতেও বেশি মহব্বত, আলগা পিরিত তার হ্যালোজেনের প্রতি। কাদের প্রতি ভাইয়া? হ্যালোজেনের প্রতি। হ্যালোজেন কারা? হ্যালোজেন হচ্ছে ওই যে 17 নম্বর গ্রুপে যারা আছে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন এবং হচ্ছে আয়োডিন, এদেরকে আমরা বলি হ্যালোজেন। ঠিক আছে, চমৎকার, এটা জোস একটা জিনিস। এবং হ্যালোজেনগুলার আবার ভালোবাসা আরেকজনের প্রতি। তাহলে হ্যালোজেনগুলা কাদেরকে ভালোবাসে? হ্যালোজেন ভালোবাসে হচ্ছে সোডিয়ামকে অথবা পটাশিয়ামরে, নাক, এদেরকে। তাহলে দেখো, তোমার বিক্রিয়াটার মধ্যে কি আছে? কার্বন আছে, হাইড্রোজেন আছে, তাই না? তুমি কার্বনের সাথে হাইড্রোজেনকে অ্যাটাচ করতে চাচ্ছ। বিক্রিয়া করলে কি তৈরি হবে? কার্বন এবং হাইড্রোজেন যখন একসাথে থাকবে, তোমরা দেখেছো কি কার্বন তো হাইড্রোজেনকে ভালোবাসে, তাহলে কার্বন ওর যে 4টা হাত হয়, ওই 4টা হাতের মধ্যেই হাইড্রোজেনকে নিয়ে নেবে। এই বিক্রিয়াটা যখন আমি প্রথমবার করাই, তখন বাচ্চাদের একটা প্রশ্ন থাকে যে ভাইয়া আমি এখানে 4টা হাইড্রোজেন আনছি, কিন্তু এখানে তো আপনি খালি একটা হাইড্রোজেন দেখাইছেন, এটার কারণটা কি? ভাইয়া, এই চ্যাপ্টারের বিক্রিয়াগুলায় সমতা লাগবে না, সমতা লাগবে না, দ্যাটস ওয়াই আমি সমতা করি নাই। সমতা লাগবে না, লাগবে না, বুঝছো? তোমার এই চ্যাপ্টারের বিক্রিয়াগুলায় সমতা লাগবে না, তো সমতা নিয়ে মাথা ব্যথা করো না। মেইন বিক্রিয়া হচ্ছে এটা। তাহলে কার্বন এই যে বিক্রিয়াগুলো এগুলো তৈরি করলো কার উপস্থিতিতে? দেখো, কার্বন কিন্তু এমনি এমনি বিক্রিয়া করে না। কার্বন হাইড্রোজেনের সাথে মিশতে চাইলে থার্ড একজন পার্টি লাগে। তাহলে এইখানে নিকেলের সাথে যখনই নিকেল থাকবে, তখনই একমাত্র কার্বন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করবে, বুঝছো? কার্বন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করবে। তাহলে নিকেল এই কার্বন আর হাইড্রোজেনের বিয়াদ পরায়া দিবে এবং এই যে সুখী সংসার তৈরি হলো। তো নিকেল এটা মাগনা মাগনা করবে না, নিকেলরে কিছু খাওয়াইতে হবে। নিকেল চায় তুমি যেন ওরে 180 টাকা থেকে 200 টাকার মাঝখানে চিলক্সের একটা বার্গার খাওয়াও, না হলে ভাই ও আর কি করবে না এই কাজটা, এই জন্য দরকার। এই হচ্ছে আমাদের প্রথম বিক্রিয়াটা। আই গেস বুঝতে পারছো? আচ্ছা, তাহলে যারা যারা বুঝছো খাতা কলমটা পাশে নাও। বিক্রিয়া আমি যতগুলো লিখবো তুমিও হাতে লিখে ফেলবা, ঠিক আছে? ওকে, চলো পরের বিক্রিয়াটা করি। সরাই ফেললাম, হ্যাঁ। আচ্ছা, দ্বিতীয় বিক্রিয়া হচ্ছে, ধরো কার্বন আছে, বাট এই যে ত্রিবন্ধন আকারে। এটার মানে কি বুঝো ভাইয়া? এটার মানে হচ্ছে যে একটা কার্বন 3টা হাতের সাথে আরেকটা কার্বনের সাথে কানেক্টেড। এটাই তো এখানে দেখাইছে, তাই না? আর কি দেখাইছে? এখানে হাইড্রোজেন আছে, তাই না ভাইয়া? এখানেও হাইড্রোজেন আছে, তো ওর আরও একটা হাত আছে, ওর আরও একটা হাত আছে, এই হাতগুলাই সে হাইড্রোজেনকে ধরেছে, বুঝছো? এইটাই ছিল। আমি যদি ওর সাথে হাইড্রোজেন অ্যাড করি তাহলে কি হবে? তো তুমি শিখেছিলা কার্বনের সাথে হাইড্রোজেন অ্যাড করতে কাকে লাগবে? নিকেলকে লাগবে। এবং সে মাগনা এই কাজটা করবে না, তাকে খাওয়াইতে হবে, তাই না? কি খাওয়াবা? 180 টাকা থেকে 200 টাকার মাঝখানে একটা চিলক্সের বার্গার তাকে খাওয়াইতে হবে, এইটা তোমার খাওয়াইতে হবে তারে, ঠিক আছে? তাহলে ভাইয়া বিক্রিয়াটা করলে কি তৈরি হবে দেখো। তাহলে মেইনলি বোঝা যাচ্ছে যে এখানে হাইড্রোজেনের সাথে অ্যাড করতে হবে, তাই না? তাহলে কি তৈরি হবে দেখো। নিকেল যিনি, নিকেল করে কি জানো? এই নিকেল এখানে দ্বিবন্ধন ত্রিবন্ধন থাকলে এই হাতগুলোকে ভাঙ্গা ফেলে। কি করে ভাইয়া? এই হাতগুলোকে ভাঙ্গা ফেলে। তাহলে দেখো এখানে কি ছিল? এইভাবে ছিল না ভাইয়া? এবং এই হাতের মধ্যে একটা হাইড্রোজেন ছিল, এই হাতে একটা হাইড্রোজেন ছিল। খেয়াল করো, এখানে আছে একটা হাত, নিকেলের প্রথম টার্গেট এই হাতটা, ও এইটাকে আগে ভাঙবে। তাহলে যখন এই হাতটা ভাঙা পড়বে,
যখন এই হাতটা ভাঙা পড়বে তখন এই কার্বনে একটা পার্ট আসবে, এই কার্বনে একটা পার্ট চলে আসবে। আবার দেখো, যখন এই হাতটা ভাঙা পড়বে তখন কি বলবো? তখন বলবো এইখানে একটা হাত চলে আসবে, এইখানে একটা হাত চলে আসবে। এই হাতগুলাই কারা যাবে? কাকে মেশাচ্ছ? হাইড্রোজেনকে মেশাচ্ছ। তাহলে এখানে যাবে কে? হাইড্রোজেন যাবে। এই হচ্ছে বিক্রিয়াটা। ঠিক আছে ভাইয়া? তাহলে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় বিক্রিয়াটা। তো তোমরা নিশ্চয়ই বলতে পারবা যে এখানে তৈরি হচ্ছেটা কি। তাহলে এখানে পাচ্ছটা কি? এখানে পাচ্ছ এই কেমিক্যালটা, যাকে আদর কইরা আমরা বলতে পারি কি, দেখো, উপস, এটাকে আদর করে আমরা কি বলতে পারি? এই পার্টের জন্য বলবা CH3, এই পার্টের জন্য বলবা CH3। ঠিক আছে? তাহলে পাবা কি? CH3 দাগ CH3। বুঝছো? এইটা ছিল, আশা করি বুঝছো। তাহলে বিক্রিয়াটা একটু কমপ্লিট করে ফেলি, চলো। উপরে এই যে এইখানে, তাহলে এইখানে লিখবো কি? CH3 তৈরি হয়েছে। বুঝছেন আশা করি? এটা হচ্ছে দ্বিতীয় বিক্রিয়াটা। এইটার মতো করেই তোমরা তৃতীয় বিক্রিয়াটা করে ফেলতে পারবা। দেখো তৃতীয়টা কি ছিল? তাহলে তৃতীয় বিক্রিয়াটা হচ্ছে, আচ্ছা কালিটা একটু চেঞ্জ করি। তৃতীয় বিক্রিয়াটা হচ্ছে, তুমি কার্বনের সাথে হাইড্রোজেন দিছো দুইটা, দ্বিবন্ধন দিলা দুইটা। ঠিক আছে? ওর সাথে এখন হাইড্রোজেন মেশাইতে হবে। বিক্রিয়া করলে কি তৈরি হবে? বিক্রিয়ার জন্য লাগবে কাকে? নিকেলকে। আর এখানে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তাকে প্রদান করতে হবে। বিক্রিয়াটা করি চলো। তাহলে ভাইয়া আমরা কি এখানে লিখতে পারি না যে ছিল কি? কার্বন ছিল, তাদের মাঝখানে দ্বিবন্ধন ছিল, এবং দেখা যাচ্ছে হাইড্রোজেন কয়টা? এখানে দুইটা। তাহলে বলা যায় এই কার্বনের যেই দুইটা হাত, সেই দুইটা হাতেই কে ছিল? হাইড্রোজেন ছিল। এখানেও সেম হাইড্রোজেন ছিল সেখানে। বুঝতে পারছো? আচ্ছা, যদি তুমি এখন এদের সাথে হাইড্রোজেনকে মেশাও, এই যে কি তৈরি হবে ভাই? তো তোমাদের প্রথম কথাটা কি? যেহেতু নিকেল ইউজ করছো, নিকেলের কাজ কি ভাইয়া? শিখছিলা। নিকেলের কাজ হচ্ছে যেখানে যেখানে বন্ধন দেখবে ডাবল ট্রিপল, সেগুলোকে ভাঙবে। তাহলে এই নিকেল কি করবে? এখানে থাকা এই বন্ধনটাকে ভাঙা ফেলবে। তাহলে ভাঙলে কতটুকু অংশ পাওয়া যায়? আসলে লিখি আমরা, কার্বন ওর সাইডের হাতগুলোয় তো যা ছিল তাই, এখানেও যা ছিল তাই, এখানে ছিল দ্বিবন্ধন। বাট নিকেল কি করছে? নিকেল করছে কি? এই প্রথম বন্ধনটা ভেঙে ফেলছে। তাহলে এই প্রথমটাকে আমরা এই যে কেটে দিলাম, এই কার্বনে একটা হাত, এই কার্বনে একটা হাত চলে আসবে। সেই হাতগুলায় কারা যুক্ত হবে? এই হাইড্রোজেনগুলা। এখানে একটা, এখানে একটা। তাই চলো লিখি হাইড্রোজেন। তো তোমরা এইটাকে কি করতে পারো? এই যে এই পার্টটাকে চাইলে CH3 বইলেও লিখতে পারো। বুঝতে পারছো? তাহলে এটা কি হবে ভাইয়া? এটা হবে বা CH3। আশা করি বুঝছো। চলো আমরা এই জিনিসটা একটু উপরে লিখে আসি। এখানে CH3 হবে। এইরকম ছিল আমাদের এই তিনটা বিক্রিয়া। আচ্ছা, আই গেস এই তিনটা বিক্রিয়ায় তোমাদের সমস্যা কিচ্ছু হবে না। ঠিক আছে, আমরা 4 নম্বর বিক্রিয়ায় যাব। 4 নম্বর বিক্রিয়াটায় যাব। দেখো 4 নম্বর বিক্রিয়াটা একটা ইন্টারেস্টিং বিক্রিয়া। কি হয় 4-এ? যে 4-এ যেটা হয়,
দেখো, ধরো তোমার কাছে কার্বন আছে, কয়টা কার্বন আছে, ধরো যে কার্বন আছে আর হাইড্রোজেন আছে ওর সাথে মেশানো 4টা। জিনিসটাকে তুমি এভাবে বলতে পারো, তাই না, যে কার্বন আর হচ্ছে 4টা এইভাবে আছে, তাই না ভাইয়া? এই প্রত্যেকটা হাতের মধ্যে হাইড্রোজেন মিশিয়েছ, মিশাইলাম। আমি করব কি, এদের সাথে ব্রোমিনের বিক্রিয়া করব। কার বিক্রিয়া করব ভাইয়া? ব্রোমিনের বিক্রিয়া করব। সো যখন আমি ব্রোমিনের বিক্রিয়া করব তখন কি তৈরি হবে দেখো। যখন কার্বনের কথা বলতেছিলাম, কার্বন কাকে জানি ভালোবাসতো? হাইড্রোজেনকে ভালোবাসতো। বাট কার্বন এর চাইতেও বেশি কাকে ভালোবাসে ভাই? ব্রোমিনকে, ক্লোরিনকে, ফ্লোরিনকে, আয়োডিনকে, এদেরকে না? তো দেখো তো এইখানে কি ব্রোমিন ইউজ করছো না? তাইলে কার্বন কি করবে? কার্বনের ওর প্রতি ভালোবাসা উতলায়া পড়বে, এবং তখন এই কার্বন এই ব্রোমিনকে বিয়ে করতে চাবে। কি সাংঘাতিক ব্যাপার! তাহলে যদি সে বিয়ে করতে চায়, তাহলে দেখেন কার্বনের হাত কয়টা? 4টা না ভাই টোটাল? তাহলে এই 4টা হাতের মধ্যে আমি এক্সট্রা করে কেমনে ব্রোমিন ঢুকাই, তাই না? ব্রোমিন পার্টটা কেমনে নেই? তো করবে কি সে, তার বিবিদের মধ্যে 4জন বিবির মধ্যে একটা বিবিরে সে দিয়া দিবে তালাক। কি দিবে ভাইয়া? দিবে হচ্ছে তালাক। তাহলে বলা যায় জিনিসটা এরকমভাবে যে এই ঘরের মধ্যে এই যে পার্টটা দেখতেছো, এই বিবিরে ধরো সে কি দিছে? সে দিছে তালাক। কাকে দেখার পরে সে তালাকটা দেওয়ার চিন্তা করছে? ব্রোমিনদেরকে দেখার পর। কারণ ব্রোমিনরে দেখলে তার মাথা ঠিক থাকে না, সে ব্রোমিনরে অনেক মহব্বত করে। তাইলে ব্রোমিন কি করবে ভাইয়া? তাইলে কার্বনটা ওইটাকে তালাক দিবে, হাইড্রোজেনটা এই হাতে আর নাই, এইখানে আর হাইড্রোজেন নাই। এখানে কে যাবে? এখানে যাবে হচ্ছে একটা ব্রোমিনের পার্ট, একটা ব্রোমিনের পার্ট। তাহলে বলবা কি ভাইয়া? এখানে আসবে ব্রোমিন, আর এখানে যা ছিল তাই থাকবে। ঠিক আছে, জিনিসটা আমি আবার বলতেছি, কি হইল জিনিসটা আমি আবার বলতেছি যে এখানে কি হইল দেখো। তাহলে কোর্সটা কি, এখানে যে হাইড্রোজেনটা আছে তাকে তালাক দিবে, বের করে দিবে। তাহলে হাইড্রোজেনটা তালাক পেয়া এইখানটায় ফাঁকা হয়ে যাবে, আর হাইড্রোজেন তালাক তার মানে বাইরে হয়ে গেছে, এই যে বাদ। দেখো এখন কি, এখানে ব্রোমিন ছিল না? কয়টা ছিল? 2টা ছিল। একটা ব্রোমিন যা মিশবে কোন ঘরে? এই ঘরটায়। কোন ঘরটায়? এই ঘরটায়, এই যে এরকম। আর আরেকটা ব্রোমিন কোথায় যাবে? আরেকটা ব্রোমিন যা মিশবে এই ঘরটায়, দেখছো, হাইড্রোজেনের সাথে। তাহলে এইরকম কিছু যৌগ পাচ্ছ তুমি। তাহলে ভাইয়া 2টা যৌগ পাবা তুমি টোটাল। কয়টা যৌগ পাবা? 2টা যৌগ পাবা তুমি টোটাল। কি কি? এই 2টা যৌগ পাবা, বুঝছো? তাহলে বিক্রিয়াটা হচ্ছে এইরকম দেখতে। 4 নাম্বার বিক্রিয়া হচ্ছে এইরকম দেখতে। তাহলে আশা করি কিছুটা তোমরা আইডিয়া করতে পারতেছো যে বিক্রিয়াটা কেমন হতে যাচ্ছে। তাহলে হবেটা কি দেখো, কার্বন 4 বিবি ছিল, বাট কি করবে, একটারে তালাক দিবে, 3টা হয়ে যাবে, এবং এই ঘরে যুক্ত হবে কে? একটা ব্রোমিন। এই ঘরে যুক্ত হবে কে? একটা ব্রোমিন, বুঝছেন? আর হাইড্রোজেন যেটা, ওইটা আরেকটা ব্রোমিনের সাথে বিক্রিয়া করে যৌগ গঠন করবে। এই যে এরকম দেখাবে এটা, ঠিক আছে? এই পার্টের মতো পাবা। ঠিক আছে, তাহলে এই হচ্ছে তোমার বিক্রিয়াটা। তোমরা তাইলে একটা নিজেরাই ট্রাই করো। দেখো এই যে এইটার মধ্যে থেকে একটা নিজেরাই ট্রাই করো। দেখো কোনটা ট্রাই করবা? CH3। তো ভিডিওটা একটু পজ করে নাও, পজ করে নিজেরা ট্রাই করো এটা। ওকে, তাহলে আমি এখন এটা করে দিচ্ছি। কি করবা?
এইটার সাথে এখন কাকে মিশাইতে হবে ভাইয়া এবং আপুরা? এখানে মেশাবা তুমি ব্রোমিনদেরকে, এই যে এরকমভাবে ব্রোমিনদেরকে মিশাবা, তাই না? আচ্ছা, তাহলে বিক্রিয়া করলে কি তৈরি হবে? চলো করি। এখানে লাস্টের কার্বন কোথায়? এই যে এইখানে না ভাইয়া, এই কার্বনটা থেকে তালাকটা পাবে। তাহলে CH3CH2 আর একটা হাইড্রোজেন এই যে এভাবে বের হইল, বুঝছো ভাইয়া? তাহলে এই হাতে দিবা একটা ব্রোমিন, এই হাতে দিবা আরেকটা ব্রোমিনকে, বুঝতে পারছো? এই হচ্ছে কাহিনী। ব্রোমিন ছাড়াও তুমি চাইলে ক্লোরিন ফ্লোরিনের সাথেও বিক্রিয়া করতে পারতা, সেম রেজাল্ট পাবা। আচ্ছা, এই বিক্রিয়াটা করার জন্য একটু আগে যেমন বিক্রিয়া করেছিলেন নিকেল দরকার ছিল, তাই না? এই বিক্রিয়াটা করার জন্য দরকার হচ্ছে আলো, যেমন তেমন আলো না, এটা হচ্ছে অতি বেগুনি আলো, ইউভি রশ্মিটা দরকার। ঠিক আছে ভাই, ইউভি রশ্মিটা দিলে এই বিক্রিয়াটা হবে। তাহলে তোমরা একটা বিশাল বড় বিক্রিয়া করে ফেলছো, কনগ্রাচুলেশনস, ধন্যবাদ সবাইকে। তোমরা যদি এটা পারো তাহলে পরের বিক্রিয়াটা ধরা তোমার জন্য ইজি হবে। তো এই বিক্রিয়াটাকে আমরা একটা গল্পের সাথে মিলিয়ে মিলিয়ে পড়ছি, তাই না? যে কার্বন কি করছে, কার্বন তার 4 বিবি নিয়ে গেছে মেলা দেখতে, এবং মেলা দেখতে যাওয়ার সময় রাস্তায় দেখা হয়েছে 2 বোন ব্রোমিনের সাথে। কাদের সাথে? 2 বোন ব্রোমিনের সাথে। তো এক বোন একটু বেশি অ্যাপিলিং ছিল, একটু বেশি সুন্দর ছিল, তো তাকে দেখা কার্বন ফিদা হয়ে গেছে, যে চায় এই ব্রোমিনের সাথে ঘর সংসার করতে। তাহলে কার্বনের হাত তো 4টা ভাইয়া, ওই 4টা হাতের মধ্যে সবগুলাই হাইড্রোজেনের সাথে কানেক্টেড, তাই না? সবগুলা দিয়ে হাইড্রোজেনের সাথে কানেক্টেড। তাহলে এক্সট্রা করে যদি ব্রোমিনকে আনতে চায়, তাহলে সে তো পারতেছে না, পারতেছে কি না, তখন একটা হাইড্রোজেনের সে কি করবে, এই যে দেখো তালাক দিবে, এইরকম পার্ট পাবা, দেখছো? তাহলে একটা হাইড্রোজেনের সে কি করবে, তালাক দিবে, এই যে এরকম পার্ট পাবা। এবং ওই তালাকপ্রাপ্ত জায়গাটায় এই যে জায়গাটা ফাঁকা ছিল, সেখানে একটা ব্রোমিন আসবে এইখানে, আর আরেকটা ব্রোমিন যাবে এইখানটায়। ঠিক আছে, এই হচ্ছে আমাদের বিক্রিয়াটা। তাহলে কার্বন যাচ্ছিল মেলা দেখতে, এবং মেলা দেখতে যাওয়ার সময় রাস্তার মধ্যে অঘটন ঘটায় ফেলছে একটা। ঠিক আছে, তাহলে আমরা এই বিক্রিয়াটা শিখলাম। আচ্ছা, তোমাদেরকে বলা হয়েছিল যে কার্বন কোথায় গেছে, মেলা দেখতে। তো মেলা দেখতে যাওয়ার পর কি হয়ে আসছে, এইটা হয়ে আসছে না, অথবা এইটা হয়ে আসছে, তাই না? যেটাই বলো না কেন। তাহলে আমরা এখন এই বিক্রিয়াটা নিয়েই একটু সামনের দিকে আগে বিক্রিয়াটা করব। দেখো, দেখো কার্বন এরকম ব্রোমিন হয়ে গেছে, তার মানে 3 বিবি এবং আরেকটা ব্রোমিন, আরেক বিবি, সদ্য বিয়ে করা বিবি, তাকে নিয়ে এসে কোথায় গেছে, মেলা দেখতে। তা মেলায় দেখা হয়েছে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। সো সোডিয়াম হাইড্রোক্সাইডটা এমন একটা যৌগ, এখানে সোডিয়াম একটা পার্সন, OH আরেকটা পার্সন। এরা মেলায় যখন আসছে তখন ঝুলায় সিসতে ঝুলতেছিল। চেনো তোমরা সিস কি? সিস চিনো? আচ্ছা, একটু সিস চিনাই। সিস হচ্ছে মেলার মধ্যে দেখবা এই যে এরকম একটা খেলনা পাওয়া যায়, এখানে একজন বইসা থাকে, এই যে এখানে একজন বইসা থাকে, তো এইখানে একজন বসে থাকে, এই যে এখানে হাত দিয়া, আর এখানে আরেকজন বসে থাকে এখানে হাত দিয়া, তো এই যে এরকম 2টা পা দিয়ে দিই, এই যে এরকম। তাহলে এইখানে সিসয়ের মধ্যে তারা খেলতেছিল। এইখানে আছে সোডিয়াম এক সাইডে, আর আরেক সাইডে হচ্ছে OH। ঠিক আছে ভাই, এই সাইডে হচ্ছে সোডিয়াম প্লাস, এই সাইডে হচ্ছে OH। এটা খেলতেছিল, তার মানে পুরা যৌগটা হচ্ছে NaOH। কি হয়েছে ভাইয়া, NaOH যেই যৌগটা, এই যৌগটা গোসল করে আসছে। গোসল করে আসছে মানে অ্যাকুয়াস অবস্থায় আছে। কি অবস্থায় ভাইয়া? অ্যাকুয়াস অবস্থায় আছে। তাহলে আমরা এখানে বিক্রিয়াটা করব অ্যাকুয়াস সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। বিক্রিয়া করে কি তৈরি হবে? হোয়াট? এটা বোঝা যায়, হ্যাঁ এটা বোঝা যায়। কি কি তৈরি হবে দেখো, এখানে ব্রোমিন আছে না ভাইয়া? আছে তো, তাই না? তো তোমরা তো জানতা যে
সোডিয়াম যিনি, ইনি কিন্তু ব্রোমিনকে খুব ভালোবাসেন। কাকে ভালোবাসেন? ব্রোমিনকে খুব ভালোবাসেন। এটা হচ্ছে 3 নাম্বার শর্ত, যেটা আর কি এই চ্যাপ্টার শুরুর আগে তোমাকে বলা হয়েছিল। একটু চিনিয়ে দিয়ে আসি, আসো। এই যে একটু চিনিয়ে দিয়ে আসি তোমাকে। এই যে টুকলির পার্টটা খেয়াল করো, বলছিলাম কি এক্স কাকে ভালোবাসে? সোডিয়াম অথবা পটাশিয়ামকে। আর এক্স মানে তো ব্রোমিনও, তাহলে ব্রোমিন কাকে ভালোবাসে? এই যে সোডিয়ামকে ভালোবাসে, বুঝছো? তাহলে এইটারে খুব ভালোবাসে। তাহলে ভাইয়া এই যে বিক্রিয়াটা করতেছি, এখানে তো তোমার ব্রোমিন আছে আর হচ্ছে OH আছে, মানে সরি সোডিয়াম আছে। তাহলে আমরা কি বলতে পারি সোডিয়াম ব্রোমিনকে দেখা একত্রে মিলিত হয়ে যাবে, তাই না? তো দেখা এরা একত্রে মিলিত হয়ে যাবে। তাহলে আমরা যৌগটা কি পাবো একটু বলি, আসো। এখানে যৌগটা তৈরি হবে হচ্ছে CH, আচ্ছা সরি একটু পরে ওইটা লিখি। তো এখানে যৌগটা কি তৈরি হবে? N এর সাথে ব্রোমিন চলে গেছে, তাহলে যৌগটা হচ্ছে NaBr এমন। তাহলে পার্ট কয়টা গেল এখান থেকে দেখো তো? পার্ট চলে গেছে এইটা, আর গেছে কি এই যে এইটা, তাই না? এই দুইটা পার্ট চলে গেছে। এখনো বাকি আছে কি এই সাইড আর এই সাইড, দুইটাকে অ্যাটাচ করো, কি হবে? CH3OH এরকম একটা পার্ট পাবে, বুঝতে পারছো? তাহলে NaBr এবং CH3OH এই হচ্ছে অংশটা। আশা করি ধরতে পারছো। তাহলে তোমরা একটা ট্রাই করো এখন নাকি, আসো এইটা আমরা একটু ট্রাই করি। এটা মেনলি হচ্ছে জায়গা চেঞ্জ করছে ওরা, ঠিক আছে? ওরা মেনলি জায়গা চেঞ্জ করছে নিজেদের মাঝখানে। আচ্ছা, তাহলে এরা এরকম বিক্রিয়া দেয়। আমি যদি দেখি যে কোথায় কতটুকু জায়গা মিশছিল, তাহলে জিনিসটা দেখতে এরকম হবে। এই হচ্ছে যৌগটা। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের দুইটা পার্ট, একটা গেছে এইখানে, একটা গেছে এইখানে, এরকম তৈরি করছে। তোমরা একটা ট্রাই করো, CH3CH2Br এটার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড মেশাচ্ছ, কি তৈরি হতে পারে? আচ্ছা, তোমরা পজ করে ট্রাই করো, এখন আমি করে দিচ্ছি তোমাকে। দেখো এই বিক্রিয়াটা কি তৈরি করবে? আগের মতোই ভাইয়া, এইখানে ব্রোমিন আছে না, ব্রোমিন চলে যাবে সোডিয়ামের সাথে, কেন? ওকে ভালোবাসে। তাহলে সোডিয়াম ব্রোমাইড নামে একটা পার্ট পাবা, ঠিক আছে? এটা বাদ। এছাড়া আর কি তৈরি হবে? এছাড়া তৈরি হবে হচ্ছে এইখানের এই অংশটা এই অংশটার সাথে মিশবে, তাহলে পাবা কি CH3CH2OH এরকম একটা পার্ট পাবা, ঠিক আছে? বুঝছি, কোয়াইট ইজি ছিল এটা। তো এরকম কিছু বিক্রিয়া হইলে আশা করি তোমরা পারবা। আমরা 5টা বিক্রিয়া শিখলাম, আজকে আমরা আরো 2টা বিক্রিয়া শিখব। 6 নম্বর বিক্রিয়া দেখেন, CH3CH2OH আছে, ধরো এরকম একটা কেমিক্যাল আমি তোমাকে দিলাম। আচ্ছা, এটার লাস্টে কি আছে ভাইয়া? এটার লাস্টে আছে হচ্ছে OH পার্ট, তাই না? আমি যদি ওর সাথে জাইমন অক্সিজেন মিশাই, কি মিশাই ভাইয়া? জাইমন অক্সিজেন মিশাই, তাহলে কি হবে? যদি জাইমন অক্সিজেন মেশাও, তাহলে এইখানে দেখবা এই যে পুরা পার্টটা আছে না ভাইয়া, এই পুরা পার্টটা চেঞ্জ হয়ে যাবে। এই বিক্রিয়াগুলো হচ্ছে এরকম টাইপের, যে কিছু একটা লাইগা আছে যেখানে হচ্ছে CH2OH আছে, ঠিক আছে? যখনই জাইমন অক্সিজেন মেশানো হয়, তখন এই লাস্টের দিকের পার্টটা, এই যে এই পার্টটুকু পুরাটা চেঞ্জ হয়ে যায়, এবং চেঞ্জ হয়ে কি বানায়? চেঞ্জ হয়ে বানায় হচ্ছে CHO, ঠিক আছে? তো এই যৌগটাকে আমরা বলতাম হচ্ছে একটা অ্যালকোহল, ঠিক আছে? অ্যালকোহল বলতাম। তাহলে এইটা কি হবে ভাইয়া? CHO থাকলে
এটাকে আমরা বলবো হচ্ছে একটা অ্যালডিহাইড। কি বলবা ভাইয়া? অ্যালডিহাইড বলবা। বুঝতে পারছো? তাহলে এই ছিল আমাদের প্রথম দিকের বিক্রিয়া। উপরেরটা তাহলে তোমরা নিজেরাই এখন পারবা, বলো কি হবে? উপরের পার্টটা হবে হচ্ছে সেম CH3 এবং এই সম্পূর্ণ অংশটা চেঞ্জ হয়ে কি হবে? CHO এরকম, এবং এক্সট্রা করে পানি তৈরি হয়। এই হচ্ছে বিক্রিয়াটা। আচ্ছা তাহলে তোমরা একটা করো তো দেখি, ট্রাই করো এবং আমার সাথে মিলাও। CH3 এর সাথে ধরো CH2 আছে, CH2 আছে, OH লাগাই দিছো। তাহলে এইটার সাথে তুমি যদি OH মিশাও তাহলে কি হবে? তো ভিডিওটা পজ করে এটা একটু ট্রাই করো। এখন আমি এটা তোমাকে করে দিচ্ছি, দেখো। এটা লাস্টের পার্ট কি? এইটুকু না ভাইয়া এবং আপুরা? এইটাই তো, তাই না? তো তুমি এর সাথে কাকে মেশাচ্ছ? তুমি এর সাথে জাইমন অক্সিজেন মেশাচ্ছ। জাইমন অক্সিজেনটা একটু বেশি তীব্র হয়ে থাকে, সো এইটা কি করবে? এই পার্টের সাথে বিক্রিয়া করবে। তাহলে বলো তো কি হয়? তাহলে এখানে আমরা পাবো, উপসি, এখানে আমরা পাবো আগের মতোই CH3 এই অংশটা, তারপর পাবো CH2 মানে এই অংশটাও নিলাম, তারপরে পাবো হচ্ছে এই পার্টটা। তাহলে আমরা তো জানি এই পার্টটা চেঞ্জ হয়ে যায়, কি জানি হয়? CHO, এবং এক্সট্রা করে তৈরি হবে পানি। বুঝতে পারছো ভাইয়া? ঠিক আছে, তাহলে আশা করি তোমরা এটা ধরতে পারছো। এটা হচ্ছে 6 নম্বর বিক্রিয়াটা ছিল। এইভাবে করে আমরা জাইমন অক্সিজেন উপস্থিতিতে এই বিক্রিয়াটা করতে পারি। 7 নম্বর বিক্রিয়াটা, ধরো তোমরা এমন একটা যৌগ পাইছো, ঠিক আছে? তুমি এর সাথে আবার জাইমন অক্সিজেন মিশাইতে চাও, তাহলে কি হবে? জাইমন অক্সিজেন মিশাইতে চাইলে এইটা আবার আগের মতোই ওই লাস্টের পার্টটা মেনলি ম্যাটার করবে। এই যে এই পার্টটা ম্যাটার করবে। একটু বুঝায় বলি। CH3 ধরো CHO আছে, তুমি মিশাইছো জাইমন অক্সিজেন, লাস্টের এইটুকু পার্ট বিক্রিয়া করে চেঞ্জ হয়ে যায় এবং কি তৈরি করবে? CH3 COOH তৈরি করবে। বুঝতে পারছো? তাহলে এইটা যদি আমাদের হয় অ্যালডিহাইড, কি হয় ভাইয়া? অ্যালডিহাইড। তাহলে এইটা কি হবে? এইটা হবে একটা অ্যাসিড, ঠিক আছে? চলো আমরা উপরে এই জিনিসটা একটু কমপ্লিট করে দিয়ে আসি। তাহলে এই পার্টটুকু খালি চেঞ্জ হবে, এটা যা আছে তাই লিখবা। লিখি চলো, CH3, তারপরে এই পার্টটা চেঞ্জ হয়ে হবে COOH, এইরকম। তাহলে তোমরা আজকে 7টার মতো বিক্রিয়া শিখলাম। কয়টা বিক্রিয়া শিখছো? 7টার মতো বিক্রিয়া শিখছো। এই 7টা বিক্রিয়া ইউজ করে তোমাকে আমি এখন একটা প্রশ্ন সলভ করতে দিই, চলো। তো প্রশ্নটা হচ্ছে, কোশ্চেন, CH3CH এটা হবে না, এরকম CH তোমাকে জিজ্ঞেস করছে এই যৌগটা থেকে অ্যাসিড তৈরি করো, অ্যাসিড প্রস্তুত করো। এই কোশ্চেনটা আমরা একটু সলভ করব। এটা আমি একটু পরে করায় দিচ্ছি, তার আগে আমি তোমাকে আরেকটা কোশ্চেন সলভ করাই। দেখো, তো প্রশ্নটা হচ্ছে CH এত, এইটা থেকে অ্যাসিড প্রস্তুত করো, ঠিক আছে? একটা অ্যাসিড প্রস্তুত করতে বলছে। আচ্ছা, তাহলে চলো আমরা এটা ট্রাই করব, ঠিক আছে? তো অ্যাসিড মানে কি? অ্যাসিড মানে যার মধ্যে
COOH নামক একটা পার্ট থাকবে এরকম। তোমাকে এই সিস্টেমটা একটু শিখিয়ে দিই, আমার সাথে সাথে তোমরা বিক্রিয়াটা করে ফেলো, এখনই করবা, ঠিক আছে? হাতে হাতে করো, চলো মিলায় মিলায় করো। এখানে কি আছে? ত্রিবন্ধন আছে। কি আছে ভাইয়া? ত্রিবন্ধন। ত্রিবন্ধন ভাঙতে কাকে লাগবে? নিকেলকে লাগবে। তো হাইড্রোজেনের সাথে নিকেল একটা বিক্রিয়া করবে। নিকেলের কাজ কি? এই হাতগুলো ভেঙে দেওয়া। তাহলে তুমি পাবা কি? হাত ভাঙলে আগের থেকে হাইড্রোজেন ছিল একটা, বাট হাত ভাঙলে আরও দুইটা হাতের মতো খালি হবে। তো সেই হাতগুলায় যাবে CH3। যারা এই প্রসেসটা বুঝো নাই তারা একটু তোমরা 2 নাম্বার বিক্রিয়াটা করে আসো, একটু দেখে আসো। আচ্ছা, তারপর দেখো আসো, এই যে আমরা একটা পার্ট পাইলাম, এটাকে আমরা ডাকবো হচ্ছে অ্যালকাইন। কি বলবা ভাইয়া? অ্যালকাইন। আর এটা থেকে আমরা কি পাইলাম? একটা অ্যালকিন পাইলাম, তাই না? হ্যাঁ। আচ্ছা, তোমার কাজ হচ্ছে অ্যালকিনটাকে, সরি এটা অ্যালকিন না, এটা হচ্ছে অ্যালকেন। হ্যাঁ, এটা কি? অ্যালকেন, এরকম। আচ্ছা, তাহলে তোমার কাজ হচ্ছে এখন অ্যালকেনটাকে আবার লেখা। লিখেছ? ওরা কোথায় গেছে? মেলা দেখতে গেছে। রাস্তায় কাদের সাথে দেখা? ব্রোমিন 2 বোনের সাথে দেখা। তো তাদেরকে দেখা কার্বনের ইচ্ছা জাগলো যে ওদেরকে বিয়ে করবে, কেননা কার্বন ব্রোমিনকে খুব ভালোবাসে, একটু বেশি পছন্দ করে। তো লাস্টের হাইড্রোজেন থেকে, মানে লাস্টের কার্বন থেকে একটা হাইড্রোজেন বের হয়ে যাবে, তালাক খাবে। তাহলে CH3CH2 হবে এবং এখানে একটা ব্রোমিন যা মিশবে। এটার পরে আমরা কি পাবো? HBr। তাইলে তালাক খাওয়া হাইড্রোজেন আর আরেকটা ব্রোমিন। বুঝছো? এই যৌগতের নাম কি? এটা তো অ্যালকেন ছিল, তাই না? এটা অ্যালকেন। তাহলে এটা কি? এটা হচ্ছে অ্যালকাইল, সাথে কি ব্রোমিন আছে না? তাহলে বলবা ব্রোমাইড। কি বলবা ভাইয়া? ব্রোমাইড। এটা তৈরি হয়েছে, কাজ কিন্তু শেষ হয় নাই। অ্যালকাইল ব্রোমাইডটা এখন নাও। এটার সাথে তুমি অ্যাড করবা কাকে? সোডিয়াম হাইড্রোক্সাইডকে, যেটা অবশ্যই গোসল করে আসছে, পানিতে ভিজা আসছে, ঠিক আছে? তাহলে এইটার বিক্রিয়া করলে কি তৈরি হবে? তোমরা তো শিখেছ, তাই না? এই ব্রোমিনটা সোডিয়ামের সাথে চলে যাবে, কারণ ওরা একসাথে যেতে চায়। সোডিয়াম ব্রোমাইড পাবা, ঠিক আছে? পার্ট কতটুকু পড়ে থাকে? এইটুকুর সাথে এইটুকু। তখন লিখবা কি? CH3 সাথে CH2, তার সাথে OH পড়ে আছে, দেখছো? এরকম পাবা। তাহলে আমরা এইটুকুর নাম কি দিব? এটা তো ছিল অ্যালকাইল ব্রোমাইড, তাই না? এটার নাম কি? অ্যালকাইল ব্রোমাইড। তাহলে এইটার নাম কি? এটার নাম হচ্ছে অ্যালকোহল। পাইছো? অ্যালকোহল পর্যন্ত পাইলাম। অ্যালকোহলের সাথে শিখেছিল তোমরা জাইমন অক্সিজেনের বিক্রিয়া, জাইমন অক্সিজেন। সো এইটা কি করে? এই পার্ট পুরাটাকে চেঞ্জ করে CHO বানায় ফেলে, তাই না? তাহলে বিক্রিয়াটা হবে, অন্যান্যগুলো আগের মতোই থাকবে, শুধু এই পার্ট চেঞ্জ হবে কি? CHO। তাহলে এইটা যদি একটা অ্যালকোহল থাকতো, তাহলে এখন সে কি তৈরি করছে? এটা তৈরি করছে হচ্ছে অ্যালডিহাইড, ঠিক আছে? এটা তৈরি করছে কি? অ্যালডিহাইড তৈরি করছে। আচ্ছা, নেক্সটটা দেখো, CH3CHO এইরকম একটা পার্ট আছে, তুমি তার সাথে জাইমন অক্সিজেন অ্যাড করেছো, তাহলে কি তৈরি হবে? CH3 আগের মতোই থাকবে এবং এই যে অংশটা, এই পুরা পার্টটা চেঞ্জ হয়ে COOH হয়ে যাবে, COOH। তাহলে ভাইয়া এবং আপুরা,
আমরা এই পার্টটাকে কি অ্যালডিহাইড বলতে পারি, আর এই পার্টটাকে বলতে পারবো কি একটা অ্যাসিড। আশা করি বুঝছেন। যদি পুরা বিক্রিয়াটা তুমি একটু দেখে আসো, তাহলে দেখবা এরকম একটা পার্ট পাচ্ছ। ঠিক আছে, তো পড়লাটা কি, এ হচ্ছে প্রথম বিক্রিয়াটা, দ্বিতীয় বিক্রিয়া, তৃতীয় বিক্রিয়া, চতুর্থ বিক্রিয়া, পঞ্চম বিক্রিয়া। 5টা বিক্রিয়া করে তুমি এই পুরাটার অ্যান্সার অ্যাসিড বের করে ফেলছো। দেখছো, প্রস্তুত জিজ্ঞেস করছিল তোমাকে, প্রস্তুত করে ফেলছো তুমি। আচ্ছা, তাহলে এই ছিল তোমার এইটার একটা প্রস্তুতি। আশা করি এটা পারবা। তোমরা এখনই দেখে দেখে একবার এই পার্টটা লেখো এবং না দেখে একবার এই পার্টটা লেখো। যদি কোনো জায়গায় ভুল হয়, আটকে যাও, তাহলে একটু দেখে নিও। ঠিক আছে, তাহলে এখনই তোমাদের এটা একটা টাস্ক, যে টাস্ক দেখে দেখে লিখবা, দেখে দেখে লিখবা, এবং আবার কি না দেখে একবার লিখবা। ঠিক আছে, এই পার্টটা তোমরা একটু করো। আমি তাহলে ওই কোশ্চেনটা একটু করায় দিয়ে আসি। এইটা তাহলে আমি জাস্ট লিখা যাব, তুমি আশা করি আগেরটা যদি বুঝা থাকো, এটার প্রত্যেকটা স্টেপ তুমি বুঝবা। ঠিক আছে, আমি জাস্ট লিখা যাব, মুখে কিছু বলবো না। দেখো, নিকেলের কাজ হাত ভাঙা। যতগুলোই হাত থাকুক সব ভেঙে ফেলবে, এবং সেই ভাঙা হাতগুলোয় যে হাইড্রোজেন যুক্ত হবে। ও গেছে মেলা দেখতে, রাস্তায় ব্রোমিনের সাথে দেখা। ইউভি আলোর উপস্থিতিতে বিক্রিয়াটা হয়। কিসের উপস্থিতিতে? ইউভি আলো। আমি এটা মেবি দেই নেই, তাই না? সরি ফর দ্যাট। ইউভি আলোর উপস্থিতিতে বিক্রিয়াটা হবে। তো ইউভি আলোর উপস্থিতিতে বিক্রিয়াটা হলে লাস্টের কার্বনটা হাইড্রোজেনকে তালাক দিবে। লাস্টে ব্রোমিন আছে, আনতে হবে সোডিয়াম হাইড্রোক্সাইড, বাট কোন ফরম্যাটে? অ্যাকুয়াস। ঠিক আছে, অ্যাকুয়াস না লিখলে ভুল হবে। যেহেতু ব্রোমিন ছিল, এটার জায়গায় ওইচ চলে আসবে, আর এইটাও জায়গা চেঞ্জ করবে। জাইমন অক্সিজেন সবসময় এই পার্টটাকে চেঞ্জ করে ফেলবে। কতটুকু পার্টকে চেঞ্জ করবে একটু দাগ দিই। এই পার্টটুকুকে চেঞ্জ করে ফেলবে, বাকি সব আগের মতোই থাকবে। ফাইনাল বিক্রিয়া, আগের মতোই ঘটনা ঘটবে। এই পার্টটা জাইমন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে এই অংশটা আগের মতোই, শুধু এই অংশ থাকার জন্য আমরা বসাবো কি? COOH।
লাস্টে যদি COOH চলে আসে সেটাকে আমরা অ্যাসিড বলতেছি। আশা করি বুঝছো। এই বিক্রিয়াটা শেখানোর পর সবার প্রথম প্রশ্ন থাকে, ভাইয়া কোনটার নাম কি, সেটা তো আমি বুঝতেছি না। নামকরণটা তোমাকে ইন ফিউচার দেখানো হবে, সো সেটা নিয়ে পেইন খায়ও না। আপাতত বিক্রিয়াগুলোর দিকে ফোকাস দাও যে একটা স্টেপের পর আরেকটা স্টেপ তুমি করতে পারছো কিনা। ধন্যবাদ সবাইকে। আজকে যা শিখলা, যা করলা, সেইটা কয়েকবার নিজের থেকে প্র্যাকটিস করো। প্র্যাকটিসের উপরে ওষুধ নাই এই চ্যাপ্টারে। তো যে যতবার প্র্যাকটিস করবা তত ভালো এই চ্যাপ্টারটায় তুমি ইনশাল্লাহ আউটকাম পাবা। সো ধন্যবাদ সবাইকে। নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে বাকি আরও বেশ কিছু বিক্রিয়া শিখিয়ে দেওয়ার ট্রাই করব। আল্লাহ হাফিজ।